মর্নিং। আমি কমল অধিকারী। কিছু কথা বলবো সাধারণ মানুষের জন্য। আমি প্রায় দেখতে পাই ফেসবুকের মধ্যে অনেক মানুষ বলেন, তারা অবশ্যই সাধারণ মানুষ, যারা বলেন আমার একটা কাজ দেবেন। আমি ভীষণ অসহায়, ঘরে বসে কাজ, পার্ট টাইম কাজ, আমার এলাকার মধ্যে কাজ, নানান রকমভাবে কাকুতি মিনতি করে তারা কাজ চান। ফেসবুকের মধ্যে বিভিন্ন মানুষের কাছে তারা অ্যাপিল করেন যদি তাদেরকে একটা কাজ দেওয়া যায়। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, কাজ তো বাজারে প্রচুর আছে, কিন্তু সব কাজ থেকে কি আপনি যেরকম চাইছেন সেরকম রোজগার করতে পারছেন বা পারবেন? প্রশ্ন সেখানে। আপনার যে কোয়ালিফিকেশন বা কোয়ালিটি, আপনি যে কাজ জানেন, সেই কাজ করে কি আপনার যতটা প্রয়োজন অর্থের, সেই অর্থটা কি যোগান করে দিতে পারবে সেই কাজ থেকে? যিনি আপনাকে কাজ দেবেন তিনি আপনার কাছ থেকে কাজ বুঝে নেবেন, তবেই তিনি অর্থ দেবেন। যদি আপনার কাজ তার পছন্দ না হয় তিনি অর্থ দেবেন না। তার শর্ত মেনে আপনাকে কাজ করতে হবে। যদি করতে পারেন, কতটা আপনি দিলেন তার ওপর বিচার করে সেই এমপ্লয়ার আপনাকে টাকা দেবে, অর্থ দেবে। যদি কাজ না দিতে পারেন, কোনো অর্থ পাবেন না। এর মধ্যে আবার আপনি অসুস্থতা রয়েছে আপনার, বা নানান রকম কারণে অফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কাজ করতে না পারার সম্ভাবনা আছে। সেই যদি ঘটনা ঘটে তাহলে নো ওয়ার্ক নো পে। সাধারণ মানুষের জন্য এই কথাগুলো বলছি। যারা হাইফাই, যারা অনেক অ্যাডভান্সড ভালো চাকরি করেন তাদের জন্য বলছি না, তারা তো অলরেডি ভালো জায়গাতে আছেন, ভালো চাকরি করছেন বা ভালো ব্যবসার মধ্যে আছেন, তারা আছেন। আমি যারা সাধারণ মানের মানুষ, যারা সাধারণভাবে রোজগার করেন, সাপ্তাহিক, দৈনিক বা মাসিক রোজগার করেন, কোনো রকমের সংসার চালান, আমি তাদের কথা বলছি। সেই সব মানুষের জন্য কিন্তু কোনো কাজ, বলার মতন কোনো কাজ বাজারে নেই। কিন্তু যদি তারা একটু যদি ভাবতে পারেন, একটু যদি ভেতরে নিতে পারেন যে তারা যে কাজগুলো করে যে অর্থ রোজগার করছেন, সেই অর্থ রোজগার করছেন কেন না তার সংসারটাকে চালানোর জন্য। যদি একটু ভাবেন যে সংসার চালানোর জন্য আমাকে সেই যে ইনকাম, সেই যে কষ্ট করে রোজগারের টাকা, সেটা খরচা করছি কোথায়? বিভিন্ন দোকানে আমরা জিনিস কিনে খরচা করছি। একটা কথা বলুন তো, সেই টাকাটাই কখনো ফিরে আসছে না, টাকা চলে যাচ্ছে। আপনি যতই কষ্ট করে যতই রোজগার করুন না কেন, সেই টাকাটা আপনি বাঁচাতে পারছেন না, আপনার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বড় বড় সেলিব্রিটি, বড় বড় কোম্পানি, বড় বড় মালিকদের কাছে বিভিন্ন হাত ঘুরে যাচ্ছে, কিন্তু সে টাকাটা কোনোদিন আপনার কাছে ফেরত আসবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সকলকে বলতে চাই, যদি একটু দিমাগ খাটান, যদি একটু মনে করেন, আপনি যে টাকাটা খরচা করছেন সেই টাকাটা যদি ঘুরে আমার কাছে আসতো, আমি যে টাকাটা খরচা করি সেই টাকাটা যদি ঘুরে আমার কাছে আসতো, তাহলে ব্যাপারটা কেমন হতো? হ্যাঁ, আসতে পারে, সেই জায়গা খোলা আছে আপনার জন্য, এখনও খোলা আছে যদি আপনি চান। কারণ যখন কোনো মানুষ খরচা করে, আমি যখন খরচা করি, সেই টাকাটা কারোর না কারোর কাছে চলে যায়। যাদের কাছে যাচ্ছে, কোম্পানির কাছে যাচ্ছে, কোম্পানি জিনিসটা তৈরি করছে, সেটা ঠিক আছে, জিনিসটা তৈরি করতে খরচা আছে, কোম্পানির নিজস্ব প্রোডাকশান কস্ট, নানা রকম খরচা আছে, সেটা মানা যায়। কিন্তু মাঝখানে যারা আছে, যদি আপনি 10 টাকার কোনো জিনিস ব্যবহার করেন, জানবেন 4 টাকা তৈরি করতে খরচা হয়, কোম্পানির নিজস্ব খরচা 4 টাকা, আর আপনার হাতে তুলে দেওয়ার জন্য, আপনাকে জানানোর জন্য কোম্পানি আরও 6 টাকা খরচা করে। সেই 6 টাকাটা কোম্পানি আপনার পকেট থেকে নিচ্ছে, লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে নিচ্ছে, কোটি কোটি মানুষের কাছ থেকে নিচ্ছে 6 টাকা করে। তাহলে ভাবুন কত কোটি টাকা কোম্পানি এইভাবে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এবং যাদেরকে আমরা চিনি না,
যারা এই কাজটা করছে তাদেরকে ডিস্ট্রিবিউট করছে। যদি আপনি সেই কাজের মধ্যে ইনভলভ হই, সেই কাজটা যদি আমরা করি, মানুষকে জানানোর কাজ করি, ভাই এই প্রোডাক্টটা ভালো, তুমি নাও, নিলে পরে আপনার কাছে টাকাটা ঘুরে আসবে, আমরা বলবো না কেন? এমন প্রোডাক্ট ব্যবহার করবো যে প্রোডাক্টের মধ্যে দম আছে, এমন জিনিস ব্যবহার করবো যে জিনিসটা ব্যবহার করলে সে টাকাটা আমার কাছে ফেরত আসবে, এমন জিনিস ব্যবহার করবো যে প্রোডাক্টটা ব্যবহার করলে আমি সুস্থ থাকবো, এনার্জি পাবো, এমন জিনিস ব্যবহার করবো যে প্রোডাক্টটা ব্যবহার করলে আমার পারপাসটা সার্ভ হবে। সে পারপাসটা কি না, স্নান করলে পরে আমার গা পরিষ্কার হবে, জার্মমুক্ত শরীর হবে, ঘর মুছলে পরে জীবাণুমুক্ত ঘর হবে, জামা কাপড় কাচলে ঠিক পরিষ্কার হবে প্রপারলি। আমি কিছু ভিডিও বানিয়েছি বিভিন্ন প্রোডাক্টের কম্পেয়ার উপরে, বাজারের প্রোডাক্ট আর আমাদের এই কোম্পানির প্রোডাক্ট। এই কোম্পানির নাম ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ায় তৈরি হচ্ছে প্রোডাক্ট, এবং শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়া ছাড়াও বিদেশের বাজারে আরও 10টা কান্ট্রিতে চলছে এবং হই হই করে চলছে। তার মানে কি দাঁড়াচ্ছে? একটা ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি প্রোডাক্ট। জিনিসের গায়ে লেখা আছে 100% কোয়ালিটি গ্যারেন্টেড। যদি সেই প্রোডাক্ট আপনার পছন্দ না হয়, কোনো রকম সমস্যা হয় প্রোডাক্টের মধ্যে, আপনি খোলা প্যাকেট ফেরত দিন, 30 দিন টাইম আছে। আর প্রত্যেকটা প্রোডাক্ট যখন কিনবেন দোকান থেকে উইথ প্রপার জিএসটি বিল সমেত কিনবেন। বিল ছাড়া আপনি জিনিস নেবেন না, এক্সট্রা কোনো টাকা দেবেন না। জিনিসের যা দাম তার থেকে প্রথমেই কেনার সময় 30% পর্যন্ত ডিসকাউন্ট আছে, ভালো করে জেনে নিন। তারপরে আরও টাকা আপনার ব্যাংকে ঢুকবে। যদি বলেন যে কাজটা অন্যরা পয়সার বিনিময় করে, সেই কাজটা আপনি করবেন বাই হার্ট। আপনি ব্যবহার করছেন, আমি বলছি কেন, আমি বাই হার্ট বলছি, আমি ব্যবহার করছি, উপকার পাচ্ছি বলে আপনাদের বলছি। আমি এমনি বলতে যাচ্ছি না, আপনার উপকার পাবেন বলেই আমি কথাগুলো বলছি। কারণ প্রথমত হচ্ছে উপকার পাচ্ছি, দ্বিতীয়ত কোম্পানি আমাকে আপনাদের যে ভালোভাবে ব্যবহার করে যদি উপকার পান, যেভাবে আপনারাও টাকাটা পাবেন, সে মতো আমার কাছেও টাকা আসবে। ক্লিয়ার? অতএব আপনার বলতে অসুবিধা কী আছে? এই কাজটার নাম হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি কাজ। ভালো করে বুঝুন, মাল্টি লেভেল মার্কেটিং মানে কি, অনেকগুলো লেভেলের মধ্যে দিয়ে টাকাটা ঘুরে উপর দিকে আসে। সবার কাছে টাকা যায়, ইকুয়াল একটা পার্সেন্টেজ সবার কাছে যায়। সবার যে জায়গাতে আছেন সেই জায়গা অনুযায়ী পার্সেন্টেজওয়ালার টাকা পান। যদি আপনি কাজটা ভালো করে করেন, আপনার পার্সেন্টেজ আস্তে আস্তে উপর দিকে বাড়বে। কিন্তু যেসব প্রোডাক্টগুলো বাজারে বিক্রি হয়, সেই সব প্রোডাক্ট যতই আপনি ব্যবহার করুন না কেন, সেখান থেকে 1 টাকাও আপনার কাছে আসে না। সেটা যায় কার কাছে? সেলিব্রিটিদের কাছে যায়, সেটা যায় কার কাছে? বড় বড় বিজনেসম্যানদের কাছে যায়, সেটা যায় কার কাছে? বিভিন্ন বিজ্ঞাপনওয়ালাদের কাছে যায়, আর মাঝখানে যারা মিডলম্যান আছে তাদের কাছে যায়। তাদেরকে আপনি কেউ চিনি না, তো তারা আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছে, তাদের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাচ্ছি, তারা সেলিব্রিটি হয়ে যাচ্ছে, তারা গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছে, আমরা কাস্টমার কষ্ট করে মরছি আর ভাঙা সাইকেল নিয়ে ঘুরছি। অন্যভাবে নেবেন না কথাটাকে, এটা প্র্যাকটিক্যাল। অতএব আপনি এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করুন, প্রোডাক্টে ভালোবাসুন, আর এই প্রোডাক্টের কথা অন্যদের বলুন। কারণ এই কোনো প্রোডাক্টেরই, কোনো কোম্পানির কোনো প্রোডাক্টের কোনো পা থাকে না, হাত পা থাকে না, তারা হেঁটে হেঁটে বেড়াবে, আপনার বাড়িতে গিয়ে পৌঁছে যাবে। তাদেরকে তার বলার মুখ নেই, তারা বলতে পারবে না আমি ভালো। সেই মুখটা হচ্ছে আমাদের মুখ, আপনার মুখ। আর সেটা জেনুইন সত্যি কথা বলছি, আমরা ব্যবহার করে উপকার পাচ্ছি বলে বলছি। আমি ভিডিও আরও বানাচ্ছি, আরও ভিডিও বানাবো, বিভিন্ন রকম প্রোডাক্টের উপর বানাবো, যত রকম প্রোডাক্ট আছে সেগুলো দেখবেন। আমার চ্যানেলের মধ্যে আসুন, সাবস্ক্রাইব করুন, তাহলে পরে বুঝতে পারবেন যে আমরা কীভাবে আমরা বলছি, অরিজিনালগুলো দেখাচ্ছি, অন্য প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্টের কম্পেয়ার করে দেখাচ্ছি, কোথায় কোনটা ভালো কোনটা মন্দ আপনারা দেখে নিন। সেন্স দিয়ে দেখুন, মগজ খাটিয়ে দেখুন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। এখানে কোনো বানানো কোনো গল্প কোনো কথা না। আমি এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার সুস্থতার সাথে আপনার জীবনের উন্নতি আমরা কামনা করি।
থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন সবাই। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।